হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এই ভিডিওতে দেখবেন আগ্রা ফোর্টের ফুল ইনফরমেশন। চলুন আমাদের সাথে থাকুন। আগ্রা দুর্গ রাঙা বেলে পাথরের তৈরি। দুর্গের প্রাঙ্গণের আয়তন 2.5 কিলোমিটার। দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদও আছে। এসব ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছিল। এই দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাস মহল, শীষ মহল, মোহাম্মদ বুর্জ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ। মুঘল ঐতিহ্যের এই শিল্পকলা সমূহগুলো এর পরিকল্পনা এবং শিল্পকলা এসেছে পারসিক এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণের মাধ্যমে। (1530 সালে এই দুর্গেই মোগল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল। পরে এটি 1565 সাল থেকে মুঘল সম্রাট আকবর দ্বারা সংস্কার করা হয়েছিল এবং বর্তমানে কাঠামোটি 1573 সালে সম্পূর্ণ হয়েছিল। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান ছিল। পরবর্তীকালে শাহজাহান যখন মমতাজের উদ্দেশ্যে তাজমহল বানিয়েছিলেন, তাজমহল আর এই দুর্গটির অবস্থান এর মধ্যে দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। আর এমনভাবেই বানানো হয়েছিল তাজমহলের চূড়া এই দুর্গের প্রতিটা জানলা থেকে যাতে দেখা যায় সেই হিসাব করেই করেছিলেন। এবার আমরা চলে যাব এই দুর্গটির ইতিহাসের পাতায়। আগ্রা ফোর্ট তৈরি হওয়ার আগে এখানে কিন্তু আরও ছোট ছোট দুর্গ নির্মাণ করেছিলেন তদানীন্তন সময়ে সিকান্দার খান লোদি। 1487 থেকে 1517 এই সময়ের মধ্যে তিনি দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তর করেন এবং আগ্রায় বিদ্যমান দুর্গে কয়েকটি ভবন নির্মাণ করেছিলেন। কালের বিভিন্ন সময়ে এই ঐতিহাসিক স্থানে অনেক বৈদেশিক শত্রুদের আক্রমণও কিন্তু ঘটতে দেখা গেছে ইতিহাসের পাতায়। এখানেই সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয় তার মাথায় মুকুট পরিয়ে। এরপর 1555 সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে। এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধনও করেছিলেন। দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ। প্রায় 4000 কর্মী 8 বছর প্রতিদিন পরিশ্রম করে 1573 সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন। তবে এই দুর্গটিরও আবারও সংস্কার হয়েছিল সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহানের আমলে। তার সময় আগ্রার দুর্গ এখন যে বর্তমান রূপ সেটাই তৈরি হয়। শাহজাহান সবসময় লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন। মুঘলদের উপরেও কিন্তু অনেক ধরনের আক্রমণ আসে অন্যান্য শত্রু ও দেশীয় শত্রুদের থেকে। বিভিন্ন সময়ে মারাঠারা এই দুর্গ দখল করার জন্য
অনেকবার প্রচেষ্টা করে এবং 1961 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি। পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়ে এই দুর্গে দেশীয় সিপাহী ও ইংরেজ সৈন্যদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এই যে দেখা যাচ্ছে শ্বেতপাথরের তৈরি শিল্পকলাগুলো শাহজাহানের আমলে তৈরি হয়েছে। আগ্রা ফোর্টের ভিতরে বিস্ময়কর স্থাপত্য কাঠামো পাওয়া যায়। জাহাঙ্গীরি মহলটি মুঘল সম্রাট আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য একটি ব্যক্তিগত প্রাসাদ হিসাবে তৈরি করেছিলেন। শাহজাহানের দ্বারা নির্মিত মতি মসজিদ সাদা মার্বেল দিয়ে তৈরি একটি শান্তিপূর্ণ এবং পুরোপুরি ভারসাম্যপূর্ণ কাঠামো। বিশিষ্ট অতিথিদের স্বাগত জানানোর জন্য দেওয়ান-ই-খাস ব্যবহার করা হতো। সম্রাট শাহজাহানের প্রিয় সাম্রাজ্ঞী মমতাজ মহলের বাসভবন ছিল মোতাম্মান বুর্জ। এই মোতাম্মান বুর্জকেই মুসাম্মান বুর্জ নামেও বলা হতো। ওই সময়েও শাহজাহান শীষ মহল বানিয়েছিলেন, যেটি আয়না দিয়ে একটি চমৎকার প্রাসাদ, যার প্রতিটা দেওয়ালেই খোদাই করা এবং সুন্দর মোজাইক করা পাথরের উপর এই কাঁচঘরটি দাঁড়িয়ে আছে। 38,000 বর্গমিটার প্রায় 94 একর জমির উপর নির্মিত দুর্গটির একটি অর্ধবৃত্তাকার পরিকল্পনাও দেখা যায়। এর জন্য যমুনা নদীর সমান্তরালে অবস্থিত এবং এর দেওয়ালগুলি 70 ফুট উঁচু দৈত্য প্রাচীরের ব্যবধানে বৃহৎ বৃত্তাকার বুর্জ আকারে রয়েছে। এবার আপনারা জেনে নিন কিভাবে পৌঁছাবেন এই আগ্রা ফোর্টে। বিশ্ববিখ্যাত আগ্রা ফোর্টটি আকাশপথ, সড়কপথ এবং রেলপথ দ্বারা সুসংযুক্ত। এখানে আগ্রায় মোট 5টি রেলওয়ে স্টেশন রয়েছে। আগ্রা ক্যান্ট স্টেশন হলো কেন্দ্রীয় স্টেশন, আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন, রাজা কি মান্ডি, আগ্রা সিটি এবং ঈদগাহ রেলওয়ে স্টেশন। তাজমহল এবং আগ্রা ফোর্ট আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে। তাই পর্যটকরা এই ঐতিহ্যবাহী স্থাপত্যগুলিতে পৌঁছানোর জন্য আরও স্থানীয় স্বাদের জন্য, অন্যান্য ভিজুয়াল আরও বেশি করে দেখার জন্য একটি প্রিপেইড ট্যাক্সি, অটোরিকশা বা একটি সাইকেল রিক্সা বেছে নিতে পারেন। নিকটতম রেলওয়ে স্টেশন হলো আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন, যা 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এছাড়াও রয়েছে সড়কপথ। সড়কপথে কেউ দিল্লি থেকে NH2 বা নতুন যমুনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আগ্রা পৌঁছাতে পারেন। ট্রাফিক এবং দিনের সময়ের উপর নির্ভর করে আপনার সড়কপথ যাত্রা প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। আগ্রা থেকে জয়পুর যেতে NH11 ধরে আপনার প্রায় 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। গোয়ালিয়র আগ্রার সাথে NH3 দ্বারা সংযুক্ত, যা 1.5 ঘন্টা ড্রাইভ করেও আপনি পৌঁছাতে পারেন। এছাড়া NH2 দ্বারা সংযুক্ত লখনৌ এবং কানপুর যথাক্রমে প্রায় 2 ঘন্টা এবং 5 ঘন্টার রাস্তার মাধ্যমে এই সময়ের ব্যবধানে আপনি এই ফোর্টে পৌঁছাতে পারেন। আগ্রা ফোর্টের প্রবেশ মূল্য এবং ওপেনিং টাইম এবার জেনে নেওয়া যাক। আগ্রা ফোর্ট পর্যটকদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হয়। এই ঐতিহাসিক স্মৃতিসৌধটি দেখার জন্য পর্যটকদের প্রবেশের টিকিট নিতে হয়। জেনারেলি ইন্ডিয়ানদের জন্য টিকিট ধার্য করা হয়েছে 50 টাকা। যদি আপনি অনলাইনে টিকিট করেন তাহলে 35 টাকায় করে নিতে পারবেন। 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না।
এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনে অল করে রাখলে আমাদের প্রত্যেকটা ভিডিও যখনই আপলোড হবে আপনার সামনেই চলে আসবে। তাই একটা লাইক করে আমাদের পাশে থাকুন।